1000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, সব 1000 টাকা। তো এই নোটের গরমে আন্দোলন, টাকা ছাড়া আন্দোলন হয় না। ইসকনের আন্দোলন কিছুতে 1000 টাকার নোট ছাড়া হচ্ছে না। কত লক্ষ কোটি 1000 টাকা নোট যে হাত ছাড়া হয়ে জায়গা জায়গায় আছে রে ভাই। সরকার আমার মনে হয় এই 1000 টাকা নোট ব্যান করে দিলে বিরাট আপদ থেকে বসে যাবে। এগুলি আছে জায়গায় জায়গায়, এগুলি দিয়ে ওরা টাকা হাত করে নিয়েছে। টাকা দিয়ে টাকা তো এখন মাহবুদ রে ভাই। আল্লাহ মাহবুদ, আল্লাহর পরে এখন মানুষ টাকাকে মাহবুদ বানিয়ে রেখেছে, টাকার পূজারী মানুষ হয়েছে। তো বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস দিতে পারে না, স্যাবোটাজকারীদেরকে টাকা দিতে পারে না। তখন ফ্যাট বন্ধ, আন্দোলন বন্ধ, যুদ্ধ বন্ধ, সব বন্ধ হয়। এই আক্রমণটা মুসা আলাইহিস সালাম করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে এই দোয়াটা করেছিলেন। আল্লাহু আকবার, কি সুন্দর দোয়া। উনি দোয়া, এটা সূরা ইউনূসের 88 নম্বর আয়াত, যে ওয়াকালা মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালা। মুসা আলাইহিস সালাম কি সুন্দর দোয়া করলেন। ফিরআউনের বিরুদ্ধে এখানে কোনো দোয়া নাই, একটা দোয়া করেছেন কি, যে আপনি তো ফিরআউনকে, তার দলবলকে অনেক সৌন্দর্য, সোনা দানা, আমওয়াল, বিশাল সম্পদ ও সহ্য আপনি দিয়েছেন যা জাগতিক জীবনে। রব্বানা লিইয়ুদিল্লু আন সাবিলিক, যার ফল হলো কি, তারা আপনার পথ থেকে নিজেরা আপনার বান্দাদেরকে তারা ভ্রষ্ট করে দিয়েছে, ছিন্ন করে দিয়েছে। 88 নম্বর ছিল ইউনূস। যে অর্থের বলে সে এই যে 10-12 লক্ষ সৈন্য মুসা আলাইহিস সালামের পিছনে ধাবিত করেছিল, এগুলি তো টাকার বলেই তো, বেতনের বলেই তো। বেতন নাই, কোন সৈন্য যাবে যুদ্ধ করতে? বিশ্ব ইতিহাসে যত যুদ্ধ হয়, যে সরকার সৈনিকদেরকে বেতন দিতে পারে না, বাড়তি অর্থনৈতিক সুবিধা দিতে পারে না, সেই সরকারের পক্ষে কেউ লড়ে না। শুধু যারা ফ্রিডম ফাইটার বা আদর্শের